আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই পৃথিবীতে আপনি আপনার সন্তানের পেছনে টাকা পয়সা, অর্থ, এমনকি পুরো দুনিয়াও যদি তাদের পেছনে ব্যয় করে যান, কিন্তু তারপরও তারা কিয়ামতের দিন আপনার কাছ থেকে তারা পালিয়ে যাবে, তারা পালাবে। জি, কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেদিন মানুষ এমনকি তার মা বাবার কাছ থেকেও পালাবে। কিন্তু আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা, কোরআন শিখিয়ে যান, কোরআনের আমলদার বানিয়ে যান, কোরআনের আমলকারী বানিয়ে যেতে পারেন, তাহলে তারা আপনাকে খুঁজে বের করবে আপনার মাথায় সম্মানের মুকুট পরানোর জন্য। উলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূরিন দাউহু আহসানু মিন দাউইশ শামস। যারা কোরআন নিজে পড়ে এবং সে অনুযায়ী আমল করে, তাদের পিতামাতাকে কিয়ামতের দিন নূরের মুকুট পরানো হবে, যার আলো সূর্যের আলোর চেয়েও উত্তম। এজন্য আল্লিমু আওলাদাকুম আল কোরআন ওয়াল কোরআন আল্লিমুহুম কুল্লা শাই। সন্তানকে কোরআনের শিক্ষা দিন, কোরআন শিখান, কোরআন তাদেরকে সব কিছু শিখিয়ে দেবে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়।